বললেও হয়তো এতটা গা শিউরে উঠতো না আমাদের। এই ঘটনা ধাবা চাপা দেওয়ার জন্য, তথ্য প্রমাণ লোপাট করার জন্য পুলিশ প্রশাসনের একাংশ এবং স্বাস্থ্য প্রশাসনের একাংশ অ্যাক্টিভলি রোল প্লে করলো। এই কোন জায়গায় আমরা বাস করছি? এই তো অন্ধকারের থেকেও মানে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির কথা ভাবা যায় না। আপনারা অনেক আমরা অনেক কি বলবো বক্তব্য শুনেছি যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করুন। আমরা যখন প্রথম দিকে আন্দোলন করছি, আমরা প্রথমে বলেছিলাম যে কর্মবিরতি আমরা চাই বা না চাই, আমাদের যারা সহকর্মীরা রয়েছেন, আমরা যে রয়েছি, আমরা কাজে ফিরতে ভয় পাচ্ছি। একদম এই জায়গাটা থেকেই দেখুন, একটা আন্দোলন যখন হয়, এই কর্মবিরতি নিয়ে অনেক প্রশ্ন করছেন। যখন প্রথম দিকে আমরা কর্মবিরতি করেছিলাম, এই জায়গা থেকে করেছিলাম যে আসল অপরাধীরা যদি রাস্তায় ঘোরে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে থ্রেড সিন্ডিকেট, যে ভয়ের রাজনীতির কারবারিরা, তারা নিজেদের মতো আবার সংগঠিত হচ্ছে। আপনারা জানেন এই পুজোর মধ্যে যে অনশন আন্দোলন, সেই অনশন আন্দোলনে ব্যাপক মানুষের সমর্থন, এবং তারপর অভয়ার যে বাবা মা, তার কথা শুনে, তার রিকোয়েস্ট মেনে আমরা যে অনশন কর্মসূচি তুললাম এবং আশ্বাস দিলাম যে রাস্তায় এবং লিগালি আমরা আন্দোলন চালাবো। কিন্তু তার একটা কথা তো সত্যি কথা, যে এই যে আমরণ অনশন যেমন একটা টানা, একটা সক্রিয়ভাবে রাস্তায় সবসময় থেকে আন্দোলন ছিল, সেই আন্দোলনের ফর্মের খানিক চেঞ্জ হয়েছে। আমরা এখন প্রত্যেক দিন যে রাস্তায় আছি, টানা রাস্তায় আছি এরকম নয়, আমরা নিজেদের কাজে ফিরেছি, আমরা কাজ করছি। আমাদের বহু সহযোদ্ধা এখন পরীক্ষা দিচ্ছে, নানা রকম কাজ রয়েছে, আমাদের ডিউটিতে ব্যস্ত। কিন্তু তারপরেও আমরা যদি এই আন্দোলনকে